بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه وبعد. إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. তো আমরা যেটা বলছিলাম যে একজন মুমিন বা একজন মুসলিমের তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি লাভের মাধ্যমে জান্নাত লাভ করা এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। একজন মুমিনের জীবনের সবকিছু, তার ঈমান, তার ইলম, তার আমল, তার ইবাদা, এই সব কিছুর মূলে সে কি চায়? তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি লাভের মাধ্যমে পরকালে জান্নাত লাভ করা, আল্লাহ আযজা ওয়া জাল্লার অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচানো এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। তো মূলত এই জান্নাত এবং জাহান্নাম, এই যে দুটি বিষয় বা এই দুটি বস্তু, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যে অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে মুক্তি। সুতরাং জান্নাত এবং জাহান্নামের বিষয়গুলোকে আমাদের গভীরভাবে জানা দরকার, বোঝা দরকার যে এই জান্নাত কি, কেন আমরা জান্নাত চাই, কেন আমরা জাহান্নাম থেকে নাজাত চাই, মুক্তি চাই। আমরা গত সেশনে জান্নাত নিয়ে কিছুটা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন, আমরা পরবর্তী সেশনে এই জান্নাত নিয়ে আরো কিছু আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আমাদের জানা দরকার। আল্লাহ আযজা ওয়া জাল্লা জাহান্নাম সম্পর্কে আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে জাহান্নামের কথা উল্লেখ করেছেন। জাহান্নামের আযাব সম্পর্কে বলা হয়েছে, যাতে করে মানুষ এই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে সচেষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতের শেষের দিকে যে চারটি বিষয় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন, তন্মধ্যে একটি বিষয় ছিল জাহান্নামের আযাব থেকে। তিনি জাহান্নামের আযাব থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করতেন এবং আমাদেরকেও এই চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিক অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররিল মাসিহিদ দাজ্জাল। তো আজকে এই জাহান্নাম সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। প্রথমত, এই জাহান্নামটা কি? শাইখ উথাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জাহান্নাম, এটা আমরা সবাই বুঝি যে এটা হচ্ছে একটা অগ্নিকুণ্ড। এই অগ্নিকুণ্ডের হাকিকতটা কি? জাহান্নামটা হচ্ছে কোরআনে কারীমের ভাষায় বিসাল মাসওয়া, নিকৃষ্ট ঠিকানা। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা বিমা আশরাকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মাওয়াহুমুন নার ওয়া বি'সা মাসওয়াজ জালিমিন। অচিরেই আমি কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করব, এই কারণে যে তারা আল্লাহর সাথে শরীক করেছে এমন কিছুকে, যে বিষয়ে কোনো সনদ বা দলিল অবতীর্ণ হয়নি। ওয়া মাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া বি'সা মাসওয়াজ জালিমিন, এবং এটা জালিমদের খুবই নিকৃষ্ট একটি
ঠিকানা। সুতরাং কোরআনে কারীম জানিয়ে দিচ্ছে আমাদেরকে যে জাহান্নাম হলো জালিমিনদের জন্য একটা নিকৃষ্ট ঠিকানা। জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট আবাসস্থল, যেখানে মানুষ বসবাস করবে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد ওয়াইদা কিলা লাহু ইত্তাকিল্লাহ, যখন তাকে বলা হয় যে আল্লাহকে ভয় করো, আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তার পাপের কারণে সে আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, সে অহংকার বোধ করে। যখন তাকে বলা হয় ইত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, সে তার পাপের কারণে তাতে অহংকার বোধ করে। ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নামে যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, এবং এটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া ইন্না লিত-তাগীনা লাশাররা মাআব, দুষ্ট লোকদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা। সেটা কি? জাহান্নাম। ইয়াসলাউনাহা, তারা তাতে অনুপ্রবেশ করবে। ফাবিসাল মিহাদ, এবং এটা খুবই নিকৃষ্ট আবাসস্থল। জাহান্নাম হচ্ছে বিসাল মাসির, নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াহ ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির। আজকে তোমাদের থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং কাফেরদের থেকেও না। তোমাদের থেকে না মানে এর আগে মুনাফিকিনদের কথা বলা হয়েছে, মুনাফিকিনদের থেকে এবং কাফেরদের থেকে কোনো ফিদিয়া, কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না ইয়াউমাল কিয়ামা। তাদেরকে বলা হবে মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির, এটাই হচ্ছে জাহান্নামই হচ্ছে তোমাদের বন্ধু বা তোমাদের সঙ্গী। ওয়া বিসাল মাসির, এবং এটা হচ্ছে খুবই নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। সুতরাং জাহান্নাম এটা হলো জালিমিনদের জন্য, কাফিরিনদের জন্য, মুনাফিকিনদের জন্য, যারা আল্লাহর আদেশ অমান্য করবে তাদের জন্য, তাগীনদের জন্য, দুষ্ট লোকদের জন্য খুবই নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল, খুবই নিকৃষ্ট আবাসস্থল, খুব নিকৃষ্ট ঠিকানা। জাহান্নামের দরজা কয়টি এ বিষয়ে কোরআনে কারীমে আমরা এই বিষয়গুলো আলোচনা করছি এই কারণে যে প্রত্যেকটা মুমিনের চোখের সামনে যেন সে তার জাহান্নাম থাকে। তাহলে সে জাহান্নামটা কি, জাহান্নামের রূপটা কি, যদিও এটাকে উপস্থাপন করা বা বোঝানো, যেভাবে হয়তো জান্নাতের যে নিয়ামতগুলো আছে এই নিয়ামতগুলোকে আসলে মানুষকে বোঝানো বা মানুষের চোখের সামনে তুলে ধরা, এটা অসম্ভব। কারণ জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো রয়েছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা মানুষের অন্তরে মানুষ কল্পনাও করতে পারেনি। অনুরূপভাবে জাহান্নামের প্রকৃত অবস্থা বা প্রকৃত রূপ, এটা যে কত ভয়ঙ্কর, সেটা আসলে কোনো শব্দ দিয়ে এটা বোঝানো সম্ভব না। কোরআনে কারীম যতটুকু আমাদেরকে বলে দিচ্ছে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে জাহান্নামের যে বিবরণ আসছে, সেই বিবরণগুলোই যদি আমরা জানি এবং এইগুলোকে যদি আমরা আমাদের চোখের সামনে রাখি, তাহলে অবশ্যই আমরা এই জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করব। কিন্তু যদি কোনো বিষয়ের হাকিকত না জানা হয়, এমনিতেই জানলাম যে জান্নাত হচ্ছে এগুলা খুবই আরামের আয়েশের জায়গা, জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা,
যদি ধারণাটা এরকম থাকে তাহলে জাহান্নামের প্রতি মানুষের ভীতিটাও সেরকম একটা স্বাভাবিক বা হয়তো একদম নরমাল একটা ধারণা কি থাকবে, ভীতি থাকবে। কিন্তু এর প্রকৃত রূপ যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে যতটুকু আসছে, আমরা যদি সেই সম্পর্কে আমাদের জ্ঞান থাকে, আমাদের জানা থাকে, হ্যাঁ, তাহলে একজন মানুষ সে অবশ্যই প্রত্যেকটা আদম সন্তান সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করবে। এ কারণে এই বিষয়গুলো জানা দরকার। আমরা জানি যে পরকালে মুমিনদের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাত রেখেছেন, কাফিরিনদের জন্য, মুশরিকিনদের জন্য জাহান্নাম রেখেছেন। কিন্তু এতটুকু জানাই আমাদের জন্য যথেষ্ট না। এই জানাটুকু আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য খুব বেশি উদ্বুদ্ধ করতে পারবে না। হ্যাঁ, আমাদেরকে, যে কারণে আল্লাহ আযজা ওয়া জাল তিনি নিজেই তার কোরআনে কারীমে জাহান্নামের অনেকটা বিশদ বর্ণনা দিয়েছেন। অনুরূপভাবে জান্নাত সম্পর্কেও বিস্তর বর্ণনা দিয়েছেন। তো এই জাহান্নামের দরজা হলো 7টি। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউঈদুহুম আজমাইন, ওয়া ইন্না জাহান্নামা লামাউঈদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। যে জাহান্নাম হচ্ছে তাদের সকলের নির্ধারিত জায়গা। ওয়া ইন্না জাহান্নামা লামাউঈদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব, এই জাহান্নামের 7টি দরজা রয়েছে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রতিটি দরজার জন্য রয়েছে পৃথক পৃথক দল। মানে প্রত্যেকটা দরজা দিয়ে পৃথক পৃথক জাহান্নামী দল প্রবেশ করবে। তো এইখানে সুস্পষ্ট কোরআনে কারীমের এই আয়াতে, যেটা সূরাতুল হিজরের আয়াত, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকটা দরজার জন্য পৃথক পৃথক দল রয়েছে। মুসনাদে আহমদের হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিজাহান্নামা সাবআতু আবওয়াব বাবুম মিনহা লিমান সাল্লা সাইফাহু আলা উম্মতি। জাহান্নামে 7টি দরজা রয়েছে, এর মধ্যে একটা দরজা হলো যে ব্যক্তি আমার উম্মতের উপরে তলোয়ার ধারণ করবে। ওই ওই দরজা দিয়ে শুধু তারাই প্রবেশ করবে যারা আমার উম্মতের উপরে তলোয়ার ধারণ করবে। তো কোরআনে কারীমের এই আয়াত থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এইটুকু জানা গেল যে জাহান্নামে 7টি দরজা আছে। এই জাহান্নাম কখনো কখনো এটা বন্ধ করা হয়। কখন বন্ধ করা হয়? জাহান্নামের এই দরজাগুলো যখন রমাদান, শাহরু রমাদান আসে, রমাদান মাসে জাহান্নামের দরজাগুলো, এই দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমাদান আসে, রমাদান মাস আসে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শায়াতিনদেরকে বন্দী করে নেওয়া হয়। তো রমাদান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আবার জাহান্নামের যখন চূড়ান্তভাবে যারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, যারা জান্নাতি, তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবেন, এবং যারা জাহান্নামী তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, তখন এটা চূড়ান্তভাবে যাদেরকে বের করা দরকার তাদেরকে বের করে নিয়ে আসা হবে। চূড়ান্তভাবে যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে থাকবে এবং তখন জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হবে।
কোরআনে কারীমের কোন কোন আয়াত থেকে মুফাসসিরিনে কিরাম, উলামায়ে কিরাম একথাই বলেছেন যে চূড়ান্তভাবে জাহান্নামী যারা জাহান্নামী নির্ধারিত হয়ে যাওয়ার পরে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হবে। সূরাতুল বালাদে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমাহ। যারা কুফরি করেছে বা যারা কাফের, আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করেছে, তারা হচ্ছে হতভাগা দল। আলাইহিম নারুম মুসাদাহ, আগুন তাদেরকে বন্দী করে রাখবে। আগুন তাদেরকে বন্দী করে রাখবে, এর মানে হচ্ছে যে জাহান্নাম তাদের উপরে, তাদেরকে জাহান্নামে দিয়ে জাহান্নামকে জাহান্নামের দরজাগুলো লক করে দেয়া হবে। অনুরূপভাবে সূরাতু আল হুমাজাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। এখানেও যারা আহলে জাহান্নাম তাদের সম্পর্কে বলা হয়েছে যে আগুন, প্রজ্বলিত আগুন তাদেরকে বেঁধে রাখবে ফি আমাদিম মুমাদ্দাদাহ, অত্যন্ত লম্বা লম্বা খুঁটির সাথে। ইমাম ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হবে, যারা জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে তাদের উপরে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হবে। সালাফদের মধ্যে কেউ কেউ, উলামায়ে কেরামদের সালাফদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আহলুন নার, যারা জাহান্নামের যারা চিরস্থায়ী বাসিন্দা হবে, তাদেরকে তামার পোশাক পরিয়ে দেয়া হবে এবং ওই পোশাকে তাদেরকে বন্দী করে জাহান্নামে ছেড়ে দেয়া হবে। তো এখানে মূল কথা হচ্ছে যে জাহান্নামের দরজাটা বন্ধ করা হয় প্রথমত একটা সময় হচ্ছে রমাদান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং আরেকটা বিষয় হলো যে যখন যারা জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে তাদের উপরে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হবে, যে তারা এখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না কখনো। জাহান্নামের যেভাবে জান্নাতের বিভিন্ন দরজা বা বিভিন্ন স্তর রয়েছে, ঠিক তেমনি ভাবে জাহান্নামেরও বিভিন্ন দরজা বা স্তর রয়েছে। জান্নাতের দরজাগুলো যত মানে স্তরগুলো যত বেশি মর্যাদা সম্পন্ন হবে ততই সেগুলো উপরের দিকে যাবে, এবং জান্নাতের সর্বোচ্চ দরজা বা স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস। পক্ষান্তরে জাহান্নামের স্তরগুলো যত বেশি নিকৃষ্ট হবে তত বেশি নিচের দিকে যাবে, আর জান্নাতের স্তরগুলো যত বেশি উৎকৃষ্ট হবে তত বেশি উপরের দিকে যাবে। তো যেভাবে জান্নাতের বিভিন্ন স্তর আছে, জাহান্নামের তেমনি বিভিন্ন স্তর আছে। বিষয়টি জানা যায় কোরআনে কারীমের এই আয়াত থেকে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, যে নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, তারা তাদের কোনো সাহায্যকারী, আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। তো এই জায়গাতে বোঝা গেল যে সর্বনিম্ন স্তর হলে তার উপরে আরো কিছু স্তর আছে। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে জাহান্নামেরও বেশ কিছু স্তর থাকবে।
আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত একটি আসার আছে। তিনি বলেছেন যে দারাজাতুল জান্নাহ তাযহাবু উলুওয়া ওয়া দারাজাতুন নারি তাযহাবু সুফুলা। এটা আসার না, মানে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তার একটা কথা, যে ওই যেটা আমি আগে বললাম, যে জান্নাতের স্তরগুলো সবসময় উপরের দিকে যাবে এবং জাহান্নামের স্তরগুলো সবসময় নিচের দিকে যাবে। সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকিনরা। এই জাহান্নামের গভীরতা কতটুকু হবে এই সম্পর্কে সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ফাসামি'না ওয়াজবা فقال النبي صلى الله عليه وسلم أتدرون ما هذا فقلنا الله ورسوله أعلم قال هذا حجر أرسل في جهنم منذ 70 خريفا فالآن انتهى إلى قعرها। সহিহ মুসলিমের হাদিস, যে আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এই সময় আমরা হঠাৎ করে কোনো কিছু নিচে পড়ার একটা শব্দ পেলাম। তো রাসূল এটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে তোমরা কি আতাদরুনা মা হাদা, তোমরা কি জানো এটা কি, কিসের শব্দ? আমরা বললাম আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি হলো একটি পাথর যেটাকে উরসিলা ফি জাহান্নামা মুনযু 70 খরিফান, যেটাকে জাহান্নামে ফেলা হয়েছে 70 বছর আগে। ফাল আন ইনতাহা ইলা কারিহা, 70 বছর পরে আজকে সেই পাথরটি জাহান্নামের নিচে গিয়ে পড়ল। এই হাদিস থেকে অনুমান করা যায় যে জাহান্নামের গভীরতা কতটুকু। 70 বছর আগে জাহান্নামের উপরে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে, সেই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পড়তে সময় লাগছে 70 বছর। হাদা হিজরুন উরসিলা ফি জাহান্নামা মুনযু 70 খরিফা, 70 বছর থেকে ওইটা জাহান্নামে পড়তেছি, 70 বছর পরে সেটা নিচে গিয়ে পড়ছে। ফাল আন ইনতাহা ইলা কারিহা। মুসনাদে আহমদের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুল লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বা'সান ইয়াহউই বিহা ফিন নার আও ইউহওয়া বিহা ফিন নার 70 খরিফা। যে ব্যক্তি হয়তো একটা কথা বলবে, যে কথাতে সে কোনো অসুবিধা মনে করবে না, মনে করবে যে একটি কথা বলছি এতে কি অসুবিধা, কিন্তু ওই কথার কারণে সে ইয়াহউই বিহা ফিন নার 70 খরিফান, জাহান্নামে সে 70 বছর গভীরতায় চলে যাবে, জাহান্নামের 70 বছরের গভীরতায় চলে যাবে, সে নিচে চলে যাবে এই একটি কথার দ্বারা, জাহান্নামের নিচে চলে যাবে। তো এই জাহান্নাম, এই অগ্নিকুণ্ড যে কত গভীর, নাসআলুল্লাহ আল আফিয়া, নাসআলুল্লাহ আন নাজাত মিনান নার। এই জাহান্নামের জ্বালানি কি হবে এ বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, এই যে বিরাট অগ্নিকুণ্ড, এই অগ্নিকুণ্ডের মধ্যে অবশ্যই জ্বালানি আছে, সেই জ্বালানিগুলো কি সে সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। যদি তোমরা তা না পারো এবং তোমরা তা অবশ্যই পারবে না, তাহলে ফাত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হচ্ছে আন-নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর, যে জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। সূরাতুল বাকারার আয়াত। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
হে ইমানদারগণ, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে, যে জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর, যার দায়িত্বে নিয়োজিত রয়েছেন অত্যন্ত পাষাণ হৃদয় কিছু ফিলিস্তা, যারা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত কঠোর, স্বভাবগতভাবে যারা কঠোর এবং যারা পাষাণ হৃদয়ের অধিকারী। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তারা আল্লাহর নির্দেশ অমান্য করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ করা হয়, আদেশ করা হয়, তারা তাই করেন। এই জাহান্নামের ইন্ধন বা তার জ্বালানিটা হচ্ছে মানুষ এবং পাথর। এই পাথর, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই পাথর বলতে কি পাথর বোঝানো হয়েছে এ বিষয়ে উলামা ইকরামদের দুটি অভিমত আছে। কেউ বলেছেন যে এখানে এই পাথর বলতে সেই মূর্তি, হ্যাঁ, যেগুলা বা সেই পাথরগুলো যেগুলোকে আল্লাহ ব্যতীত, আহ, যেগুলোকে উপাস্য মনে করে লোকজন উপাসনা করত, সেগুলোকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে কারো কারো অভিমত। ওগুলোকে এই যে মানে পাথর দ্বারা নির্মিত বা পাথর আকৃতির বা পাথরের উপাদান বিশিষ্ট জিনিস দিয়ে তৈরি মূর্তিগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথাটাও কোরআন কারীমের অন্য আয়াত দ্বারা প্রমাণিত। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করতে, সবই হবে জাহান্নামের লাকড়ি, জাহান্নামের ইন্ধন বা জ্বালানি। তো যারা আল্লাহ ব্যতীত দেবদেবী মূর্তি এগুলোকে উপাসনা করতে, সেগুলোকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং সেগুলো জাহান্নামের ইন্ধন হবে। এখানে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই হিজারা বলতে ওই মূর্তিগুলোকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে উলামায়ে কেরামদের কারো কারো অভিমত। আবার কেউ কেউ বলছেন যে এখানে হিজারা বলতে হিজারাতুল কিবরিত, বারুদের পাথর কে বোঝানো হয়েছে। যে বারুদ তো এমনিতেই এটা অত্যন্ত দ্রুত গতিতে জ্বলনশীল, তো এই পাথরগুলো বারুদের পাথর, যেখান থেকে যে বারুদ থেকে আমরা অনেক সময় অগ্নিসংযোগ করি বা আগুন জ্বালাই, আহ, যেমন দিয়াশলের কাঠের মধ্যে থাকে। তো ওই পাথরগুলো হবে বারুদের পাথর, হেজারাতুল কিবরিত। এটা হচ্ছে উলামায়ে কেরামদের কিছু সংখ্যকের, মুফাসসিরিনদের কিছু সংখ্যকের অভিমত। আলা কুল্লি হাল, দুটি হতে পারে যে সেখানে এই জাহান্নামের যে ইন্ধন বা জ্বালানি বারুদের পাথর হতে হবে, এবং এমনি ভাবে যারা এই যে যে সমস্ত মূর্তি, মানুষ আল্লাহ ব্যতীত যে সমস্ত মূর্তি বা দেবদেবীর উপাসনা করতে, সেগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই হিসাবে সেগুলো জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হবে। এই জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যা কিছু থাকবে, তার মধ্যে তিনটা জিনিস। একটা হচ্ছে সালাসিল, জাহান্নামীদের শাস্তির জন্য যে বিষয়গুলো থাকবে তন্মধ্যে, এগুলো সব না কিন্তু, তিনটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, যেটা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন। একটা হচ্ছে সালাসিল, একটা হচ্ছে আগলাল, এবং আরেকটি হলো আনখাল। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা, আমি প্রস্তুত করে রেখেছি কাফেরদের জন্য সালাসিল, শিকল, আগলাল, বেড়ি, ও সাঈরা, এবং জ্বলন্ত আগুন। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া জাআলনাল আগলালা ফি আ'নাকিল্লাযিনা কাফারু, কাফেরদের ঘাড়ে আমি বেড়ি পরিয়ে দেব। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইযিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াস সালাসিলু ইউসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন, বেড়ি থাকবে তাদের ঘাড়ে, ওয়াস সালাসিলু, বেড়ি এবং শিকল থাকবে তাদের গাড়ে। কিংবা অর্থটা এরকম হতে পারে যে তাদের ইদিল আগলাল ফি আনাকিহিম,
তাদের কাঁধের মধ্যে, তাদের ঘাড়ের মধ্যে বেড়ি থাকবে। ওয়াসসালাসিলু ইউসহাবুনা ফিল হামিম, এবং শিকল দিয়ে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানির দিকে। সুম্মা ফিন নারি ইউসজারুন, শিকল দিয়ে টেনে হেঁচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, এরপরে তাদেরকে আগুনে প্রজ্বলিত, তাদেরকে দগ্ধ করা হবে। সূরাতুল হাক্কাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা মালায়েকাদেরকে নির্দেশ দেবেন, তাকে ধরো এবং তাকে বেড়ি লাগাও। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, অতঃপর ৭০ হাত লম্বা শিকলে তাকে জিঞ্জিরাবদ্ধ করো। তো এই আয়াতগুলোতে আমরা দুটো বিষয় পেলাম, আগলাল এবং সালাসিল। আগলাল হচ্ছে যে গলার মধ্যে যে বেড়ি পরানো হয় সেটাকে আগলাল বলা হয়। সালাসিল হচ্ছে শিকল বা জিঞ্জির, যেটা দিয়ে বাঁধা হয়। আরেকটা বিষয় যেটা কোরআনে কারীমের আয়াতে পাওয়া যায়, সূরাতুল মুজাম্মিলের আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। ইন্না লাদাইনা, আমার কাছে রয়েছে, আনকাল এবং জাহিম মানে জাহান্নাম, আগুন, অগ্নিকুণ্ড। ইন্না লাদাইনা আনকালান, সেই আনকালকেও যদি স্বাভাবিকভাবে এটার অর্থ করা হয় তাহলে এটার বাহ্যিক মানার তর্জমাটা হচ্ছে লাদাইনা আনকালা। আনকালা সেটাও শিকল বা বেড়িকে বলা হয় আনকাল। আনকালটা হচ্ছে এক ধরনের বেড়ি, কিন্তু আনকাল এবং আগলাল এই দুইয়ের মধ্যে পার্থক্য সম্পর্কে উলামায়ে কেরামরা বলেছেন যে আগলাল হচ্ছে নির্ধারিতভাবে ওই বেড়িকে বলা হয় যেটা গলায় পরানো হয়, সেটাই আগলাল। আর আনকাল হচ্ছে যেমন অন্যান্য জায়গায়, গলা ব্যতীত অন্যান্য জায়গায় যে বেড়ি লাগানো হয়, যেমন অনেক সময় হাত কড়ার মতো এই সমস্ত বিষয়গুলোকে, এগুলা হচ্ছে আনকাল। হাত কড়া, পায়ে কড়া, এগুলা হচ্ছে আনকাল। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আমার কাছে আনকালও আছে। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। তো এই তিনটা বিষয় পার্থক্যটা জেনে রাখলে ভালো। সালাসিল হচ্ছে জিঞ্জির বা শিকল, আগলাল হচ্ছে ওই বেড়ি যেটা কেবলমাত্র গলায় পরানো হয়, সেটাকে আগলাল বলা হয়। আর আনকাল হচ্ছে গলা ব্যতীত অন্যান্য জায়গায় যে বেড়ি লাগানো হয়, যে বেড়ি পরানো হয়, সেগুলো হচ্ছে আনকাল। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। সালাসিল, সালাসিল সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন যে কুফফার মুশরিকিনদেরকে এই যে সালাসিল বা জিঞ্জির বা শিকল পরানো হবে, এটা কিভাবে? এটা তাদের পশ্চাৎ দেশ দিয়ে ঢোকানো হবে এবং তাদের মুখ দিয়ে বের করা হবে। এরপরে এই জিঞ্জির দিয়ে তাদেরকে পেঁচানো হবে এবং তাদেরকে ওই যে শিক্ষাভাবের মতো, এরপরে তাদেরকে আগুনে দেয়া হবে, তাদেরকে পোড়ানো হবে। এই শিকল দিয়ে তাদেরকে কিভাবে বাঁধা হবে? তাদের পাকে একদম তাদের কপালের সাথে এনে লাগানো হবে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। সেদিন অপরাধীদেরকে
চিহ্নিত করা হবে, বিসিমাহুম, তাদের চেহারা দিয়ে তাদেরকে পরিচয় করা করা হবে, চিহ্নিত করা হবে। ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, তাদেরকে পাকড়াও করা হবে, তাদেরকে টানা হবে, নওয়াসি তাদের ললাট ললাট ধরে এবং পা ধরে, পা এবং ললাটকে একত্রিত করে তাদেরকে বাঁধা হবে এবং তারপরে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে কথাটি তিনি যেটা বলেছেন যে সালাসিল বা শিকল বা জিঞ্জির তাদের পশ্চাৎ দিক দিয়ে এটা প্রবেশ করানো হবে, এটা মুখ দিয়ে বের করা হবে, এরপরে এটার মধ্যে তাদেরকে গাঁথা হবে বা তাদেরকে বাঁধা হবে এবং তাদেরকে আগুনের উপরে রাখা হবে। নাসআলুল্লাহ আল আফিয়া। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, তাদের জন্য জাহান্নামে থাকবে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। তিনটা বিষয় আমরা জানলাম, সালাসিল, আগলাল, আনকাল, আর কি আছে? ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, কষ্ট পেয়ে যখন তারা এখান থেকে পলায়ন করতে চেষ্টা করবে, বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, উঈদু ফিহা, আবার সেই জাহান্নামে তাদেরকে নিয়ে আসা হবে। তারা বের হয়ে যেতে চাইবে কিন্তু বের হতে পারবে না। উঈদু ফিহা ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে পিটানো হবে। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারীমে জাহান্নামের এইসব বিবরণ কেন দিয়েছেন? যাতে করে মানব জাতি এই জাহান্নামকে ভয় পায় এবং যে সমস্ত কারণ বা যে সমস্ত বিষয় তাদের জাহান্নামে নিপতিত হওয়ার কারণ হবে, সেই বিষয়গুলো থেকে যেন তারা বেঁচে থাকতে পারে। জাহান্নামের এই ভয়ঙ্কর বিবরণ দেওয়ার উদ্দেশ্য মানবজাতি যেন জাহান্নামকে ভয় পায়, জাহান্নাম থেকে বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করে। আমরা আগে যেটুকু জানলাম যে জাহান্নামের ইন্ধন হবে নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর, এবং আল্লাহ ব্যতীত অন্যান্য যে বস্তুগুলোকে মানুষ উপাসনা করে বা করবে সেগুলোও কিন্তু জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ ব্যতীত অন্য যে বস্তুগুলোকে মানুষ উপাসনা করে সেগুলো জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হবে। সূরাতুল আম্বিয়ার আয়াত আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফিহা খালিদুন, নিশ্চয় তোমরা এবং তোমরা আল্লাহ ব্যতীত যা কিছুর উপাসনা করো হাসাবু জাহান্নাম, সেগুলো হচ্ছে জাহান্নামের হাসাব বা লাকড়ি বা জ্বালানি। আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা অবশ্যই তাতে প্রবেশ করবে। যদি তোমরা আল্লাহ ব্যতীত যা কিছুর উপাসনা করো সেগুলো যদি প্রকৃত অর্থে এগুলো উপাস্য হতো, মা ওয়ারাদুহা, তাহলে সেগুলো জাহান্নামে নিপতিত হতো না। তো এখানে বিষয়টা এটা আপনারা জানেন সবাই, তারপরেও স্মরণ করিয়ে দিচ্ছি। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা এবং তোমরা আল্লাহ ব্যতীত যা কিছুর উপাসনা করো। কারণ অনেক নেককার লোকদের মানুষ উপাসনা করে, তাই বলে কি ওই নেককার সৎকর্মশীল লোকরা তারাও কি
জাহান্নামে নিপতিত হবেন। যেমন নাসারারা, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাসনা করে। ইহুদিদের একটা একটা সংখ্যা বা কিছু সংখ্যক তারা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাসনা করে। তা বলে কি উজাইর আলাইহিস সালাম উনি কি জাহান্নামে নিপতিত হবেন? না। ইন্নাকুম ওয়া মা তা'বুদুন, তোমরা এবং তোমরা আল্লাহ ব্যতীত, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছুর উপাসনা করো। এখানে আল্লাহ ব্যতীত যা কিছুর উপাসনা করা হবে, তারা যদি তাদের এই উপাসনাতে সন্তুষ্টি বোধ করে, তারা যদি সন্তুষ্ট থাকে, তারা যদি প্রতিবাদ না করে, তারা যদি এই বিষয়টাকে ঘৃণা না করে, তাহলে তারাও জাহান্নামে নিপতিত হবে। কিন্তু যদি কোনো সৎকর্মশীল ব্যক্তি, তিনি কোনো নবী হন কিংবা কোনো ওয়ালি হন, যাই হন না কেন, যদি তার উপাসনা কেউ করে কিন্তু তিনি যদি তাতে সন্তুষ্টি বোধ না করেন, তিনি যদি তাদের এই তাকে যারা উপাসনা করছে তাদের এই উপাসনাকে তিনি ঘৃণা করেন, তাহলে তিনি অবশ্যই জাহান্নামে নিপতিত হবেন না। কিন্তু যেমন ধরেন অনেক লোক আছে যারা তাদের ভক্তরা তাদের পায়ে সিজদা করছে, তারা তাতে কোনো আপত্তি জানাচ্ছে না, একদম সন্তুষ্ট চিত্তে তারা সাজদা নিচ্ছে, সাজদা করতে দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ ব্যতীত বিভিন্নভাবে তাদের পীরের নামে, ওই অলির নামে মানত করতেছে। ওই জিন্দা অলি কিংবা ওই জিন্দা পীর, তিনি এই মানতগুলো, তার নামে করা এই মানতগুলো সাদরে গ্রহণ করছেন। অবশ্যই এই সমস্ত পীর, এই সমস্ত অলিরা, তথাকথিত অলিরা, তথাকথিত এইসব পীরেরা, এরা অবশ্যই জাহান্নামে নিপতিত হবে। এবং এই বিষয়টা কোরআনে কারীমের এই আয়াত দ্বারা একদম সুস্পষ্টভাবে প্রমাণিত। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। তাদের ইবাদত করা হচ্ছে আল্লাহ ব্যতীত, অতএব তারা তাতে সন্তুষ্টি বোধ করছে, তারা কোনো আপত্তি জানাচ্ছে না, তারা এটাকে ঘৃণা করছে না, তারা এটাকে প্রত্যাখ্যান করছে না। পীরের নামে মানত করতেছে, পীরের কাছে এমন কিছু বিষয় চাইতেছে যে বিষয়গুলো দান করার তো সামর্থ্য আল্লাহ ব্যতীত অন্য কারণেই, অথচ পীর কান ভরে সেটা শুনছে, হ্যাঁ, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, পীরের পায়ে সেজদা দিচ্ছে, পীর পা লম্বা করে দিচ্ছে। তো এই সমস্ত তথাকথিত পীরেরা, এরা অবশ্যই জাহান্নামে নিপতিত হবে। কিন্তু যারা এই বিষয়গুলোতে আপত্তি জানান, যারা এই বিষয়গুলোকে ঘৃণা করেন, যারা এই বিষয়গুলোতে কোনোভাবেই কোনো সন্তুষ্টি, ন্যূনতম কোনো সন্তুষ্টি প্রকাশ করা তো দূরের কথা, এগুলোকে তারা যারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন, তারা এই সমস্ত বিষয়গুলো, তারা অবশ্যই এই এই তাদের অন্তর্ভুক্ত হবেন না এবং তারা জাহান্নামে নিপতিত হবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিংবা উজাইর আলাইহিস সালাম বা ওনারা কোনোভাবেই এই বিষয়গুলোকে সমর্থন করেননি। তারা কখনো তাদের কওমকে বলেননি যে তোমরা আমার ইবাদত করো, কিংবা তারা তাদের ইবাদত করছে এইটা দেখে তারা কখনো সন্তুষ্টি বোধ করেননি। সুতরাং ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামের অন্তর্ভুক্ত তারা হবেন না কোনোভাবেই। এরপরে যে বিষয়টা, সেটা হলো যে জাহান্নাম, জাহান্নাম দেখে, দেখতে পায়, শুনতে পায়, কথা বলতে পারে। এরকম ভাবার কোনো অবকাশ নেই যে জাহান্নাম একটা জড় বস্তু, এটা কোনো কিছু দেখে না, দেখতে পারে না, শুনতে পারে না, কথা বলতে পারে না বা পারবে না, এরকম না। জাহান্নামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা দেখার শক্তি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন, তাকে কথা বলার শক্তি দিয়েছেন। এবং এই বিষয়গুলা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। সূরাতুল ফুরকানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন জাহান্নাম সম্পর্কে,
ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুযান ওয়া জাফীরা। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ, যখন জাহান্নাম তাদেরকে, আহলে জাহান্নামকে, কুফফার, মুশরিকিন, মুনাফিকিনদেরকে যখন দূরে থেকে দেখবে, দেখা মাত্রই সামিউ লাহা তাগায়্যুযান ওয়া জাফীরা, তারা জাহান্নামের হুংকার এবং গর্জন শুনতে পারবে। তার মানে কি, যে জাহান্নাম হুংকার দেবে, গর্জন করবে ওদেরকে দেখে। ইযা রাআতহুম, ইযা রাআতহুম, মান রাআতহুম, ইযা রাআতহুম জাহান্নাম, জাহান্নাম যখন এই নাফরমানদেরকে দেখবে, অবিশ্বাসীদেরকে দেখবে, মুকাজ্জিবিনদেরকে দেখবে, মুনাফিকিনদেরকে দেখবে দূরে থেকে, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ, তাদেরকে দেখা মাত্র জাহান্নাম খুবই ফেটে পড়বে এবং সে হুংকার এবং গর্জন করতে থাকবে। আহলে জাহান্নামরা তারা ওই জাহান্নামের এই হুংকার এবং গর্জন শুনবে। সামিউ লাহা তাগায়্যুযান ওয়া জাফীরা। এটা হাসরের মাঠে দূরে থেকেই যখন জাহান্নাম তাদেরকে দেখবে, তখন খুবই ফেটে পড়বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা তিরমিজিতে বর্ণিত হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বিশুদ্ধ বলেছেন। তো আবু হুরায়রা বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু উনুকুম মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ লাহু আইনানে তাবসুরান ওয়া উযুনানি তাসমাআন ওয়া লিসানুন ইয়ানতিক। লাহু আইনানে তাবসুরানি ওয়া উযুনানি তাসমাআনি ওয়া লিসানুন ইয়ানতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের একটা ঘাড় বেরিয়ে আসবে, উনুকুম মিনান নার, যার দুটি চক্ষু থাকবে, যে চক্ষু দিয়ে সে দেখবে, যার দুটি কর্ণ থাকবে, যে কর্ণ দিয়ে সে শুনবে, যার মুখ থাকবে, সে কথা বলতে পারবে। ইয়াকুলু ইন্নী উক্কিলতু বিসালাসা, সেই মুখ দিয়ে সে বলবে, ইন্নী উক্কিলতু বিসালাসাতিন, আমাকে তিনজনের দায়িত্ব দেওয়া হয়েছে। জাহান্নাম বলবে, বিকুল্লি জব্বারিন আনিদ ওয়া বিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখার ওয়া বিল মুসাউবিরিন। তিন ব্যক্তির দায়িত্ব, এদেরকে পাকড়াও করার দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে। বিকুল্লি জব্বারিন আনিদ, নাফরমান, অবাধ্য, অহংকারীর দায়িত্ব আমাকে, অবাধ্য অহংকারীর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। অবিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ সাব্যস্ত করেছে। ওয়াবিল মুসাউবিরিন, এবং যারা ছবি, যারা চিত্র ধারণকারী বা যারা ছবি উঠায়, ছবি আঁকে, তাদের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। ইয়াখরুজু উনুকুম মিনান নার, জাহান্নাম থেকে একটা ঘাড় বেরিয়ে আসবে, যাতে দুটি চক্ষু থাকবে, দুটি কর্ণ থাকবে এবং তার মুখ থাকবে, এবং সেই মুখ দিয়ে সে বলবে, আমাকে তিনজন লোকের দায়িত্ব দেওয়া হচ্ছে। এক তো হচ্ছে অবাধ্য, নাফরমান, উদ্যত, অহংকারী লোকের দায়িত্ব তাকে পাকড়াও করার। দ্বিতীয় হলো যে আল্লাহ ব্যতীত, মান দাআ মা আল্লাহি, আল্লাহর সাথে যে অন্য কোনো উপাস্যকে আল্লাহর সাথে যে শরীক করেছে তাকে পাকড়াও করার। অবিল মুসাউবিরিন, এবং যারা চিত্র ধারণ করে ছবি উঠায় তাদেরকে পাকড়াও করার। তো এই হাদিস থেকে, তিরমিজির হাদিস এবং সাহিহ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সাহিহ বলেছেন। তাহলে এই হাদিস থেকে কি জানা গেল, যে জাহান্নামের কি আছে, জাহান্নাম দেখতে পায়, শুনতে পায়, কথা বলতে পারে। জাহান্নামের জন্য নির্দিষ্ট কিছু রক্ষী বাহিনী আছেন, যাদেরকে কোরআনে কারীমের ভাষায় খাজানাতু জাহান্নাম বলা হয়, জাহান্নামের রক্ষী। এবং এই রক্ষী বাহিনীর বৈশিষ্ট্য কি? এরা গিলাজ, অত্যন্ত পাষাণ হৃদয়ের, যাদের হৃদয়ে কোনো দয়া মায়া নেই, যাদের স্বভাব খুব কঠোর স্বভাবের, মানে ভয়ঙ্কর। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর আদেশের অবাধ্যতা করেন না, এবং তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তারা তাই করেন।
কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারগণ, বাঁচাও নিজেকে, রক্ষা করো নিজেকে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে, যে জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর, যার দায়িত্বে রয়েছে অত্যন্ত পাষাণ হৃদয়ের মালাইকা, মালাইকাগণ, কঠোর স্বভাবের মালাইকাগণ, যারা তাদেরকে যা আদেশ দেওয়া হয় তার অবাধ্যতা করেন না, আল্লাহ তাদেরকে যা আদেশ করেন সেই আদেশে অমান্য করেন না, এবং তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তারা সেটাই করেন। তো এই আয়াতে এই বিষয়টা সুস্পষ্ট, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, জাহান্নামের দায়িত্বে নিয়োজিত আছেন কিছু পাষাণ হৃদয়ের কঠোর স্বভাব প্রকৃতির মালাইকা। এরা হচ্ছেন খাজানাতু জাহান্নাম। কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের সম্পর্কে বলছেন, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাজানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামের অধিবাসীরা তারা সেই জাহান্নামের রক্ষীদেরকে বলবে, উদউ রাব্বাকুম, তোমাদের রবকে বলো, তোমাদের পালনকর্তাকে বলো, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আমাদের থেকে একটা দিনও যেন তিনি এই আযাবটা লাঘব করেন, তোমাদের রবকে বলো। তো আহলে জাহান্নামরা কাকে বলবে? লিখাজানাতি জাহান্নাম। আমরা যেটা বলতে চাইছিলাম যে জাহান্নামের কিছু রক্ষী বাহিনী আছেন, মালাইকারা আছেন, যাদেরকে কোরআনে কারীমের ভাষায় বলা হয় খাজানাতু জাহান্নাম। এবং এই রক্ষী বাহিনীর সদস্য কতজন? রক্ষী বাহিনীর সদস্য হচ্ছেন 19 জন। সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আলাইহা 19, সেখানে 19 জন আছেন। এবং এই 19 জনের হেড বা প্রধান যিনি, তার নাম হচ্ছে মালিক। এই নামটাও কোরআনে কারীমে আসছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিয়েছেন সূরাতুজ যুখরুফের আয়াতে, যে জাহান্নামীরা বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। তারা সেই রক্ষী বাহিনীর প্রধানকে ডেকে বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদের ফয়সালা করে নেন, আমাদেরকে শেষ করে দেন, এই আযাব আর সহ্য করতে পারছি না, আমাদেরকে শেষ করে দেন, আমাদের চূড়ান্ত ফয়সালা যেন হয়ে যায়, আমাদেরকে যেন নিঃশেষ করে দেন। তিনি বলবেন, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই চিরকাল থাকবে। তো জাহান্নামের এই যে কিছু রক্ষী থাকবেন, তাদের সংখ্যা হবে 19 জন, এবং তাদের প্রধানের নাম হলো মালিক। এই বিশদ বর্ণনা জানা সত্ত্বেও কেউ যদি জাহান্নামকে অস্বীকার করে কিংবা জাহান্নামের অস্তিত্ব নিয়ে সন্দেহ পোষণ করে, তাহলে প্রকৃত অর্থেই সে শাকীয়ুন, প্রকৃত অর্থেই সে হতভাগা। এই বিশদ বিবরণ, বিস্তারিত বিবরণ আল্লাহ আযজা ওয়া জাল্লা কেন আমাদেরকে দিয়েছেন আমাদের সামনে, যেন আমরা জাহান্নামের এই ভয়াবহ চিত্রটাকে স্মরণ করতে পারি এবং এইখান থেকে নিজেকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করি। এবং জাহান্নামে নিপতিত হওয়ার যে কারণগুলো, সেই কারণগুলো থেকে যেন নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। সেই কারণগুলোর মধ্যে সর্বপ্রধান কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহকে অস্বীকার করা। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র আও তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু আন-নার। তো কুফর, শিরিক এগুলো হচ্ছে জাহান্নামে নিপতিত হওয়ার, জাহান্নামের অধিবাসী হওয়ার অন্যতম কারণ। কথা, কাজ, বিশ্বাস সবকিছুতেই নিজের নিজের কথা, কাজ এবং বিশ্বাসকে কুফর এবং শিরিক মুক্ত রাখতে হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়। আমরা যদি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে চাই তাহলে অবশ্যই নিজের কথায়, কাজে এবং বিশ্বাসে কোন রকম কুফরি বা কোনো ধরনের শিরক যেন না থাকে, এই বিষয়টা পরিপূর্ণরূপে নিশ্চিত করতে হবে। নিফাক যেন না থাকে, মুনাফিকি, কপটতা যেন না থাকে। নিফাকটা হচ্ছে জাহান্নামে নিপতিত হওয়ার, জাহান্নামের অধিবাসী হওয়ার অন্যতম কারণ। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াদে দিয়েছেন মুনাফিকিন, মুনাফিক কপট পুরুষ এবং কপট নারীদের এবং কাফিরদেরকে জাহান্নামের ওয়াদা দিয়েছেন, তারা তাতে চিরকাল থাকবে। ইয়াহসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। অহংকার, উদ্ধত্ত এগুলা হচ্ছে জাহান্নামের অধিবাসী হওয়ার কারণ, জাহান্নামে নিপতিত হওয়ার কারণ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। জাহান্নাম কি মুতাকাব্বিরিনদের, অহংকারীদের ঠিকানা নয়? আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো বলেছেন, ফালিয়াউমা লা তুজজাউনা আযাবাল হুন ফালিয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। আজকে তোমরা অত্যন্ত লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করবে। কেন? বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদ বিগাইরিল হক, অন্যায়ভাবে তোমরা পৃথিবীতে উদ্ধত্ত প্রদর্শন করতে, অহংকার দেখাতে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো বলছেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। রাসূলুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং অহংকার, অহংবোধ, উদ্ধত্ত এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ।